আসসালামু আলাইকুম। আমাদের যেই পুরুষ কোয়েল পাখিগুলো ছিল সেগুলো আজকে আমরা প্রথমবারের মতন হাটে নিয়ে যেয়ে বিক্রি করব। আর তার সাথে আমরা কিছু বাচ্চা নিছি, সেগুলো আজকে আমরা বিক্রি করব হাটে। এগুলোকে এখন আমরা ভ্যানে উঠাবো, উঠানোর পর আমরা যাব হাটের দিকে রওনা দিব। দেখা যাক আজকে আমরা বেচতে পারি নাকি। তারপর আমরা হোয়াইট কটনিক্সের যে কোয়েলগুলো আছে সেগুলো আনবো। ওইগুলো আগে দেখবো যে হাটে কি ওইগুলা বিক্রি করা যায় নাকি, যেহেতু এগুলো আধা কেজির মতন ওয়েট হয়। তো এগুলো আগে আমরা আনার পর এগুলা কোনো একদিন হাটের ভিতরে নিয়ে যাব। তা আজকে আমরা জাপানি কোয়েলগুলো নিয়ে যাচ্ছি। এগুলাকে নিয়ে যেয়ে দেখি যে এগুলা বিক্রি কেমন করা যায়, কিবা করা যায় কি না। ভ্যানে এগুলো উঠানো শেষ, আমরা এখন যাব, রওনা দিয়ে দিব। আর আমি মূলত থাকি হলো বাগেরহাট, আর বাগেরহাটের যেই হাট আছে আপনার, ওইখানে আমরা আজকে যাব। ওইখানে যেয়ে আজকে আমরা বিক্রি করে আসব। যেহেতু আমাদের নিজের ভ্যান আছে সেজন্য আমরা দুই ভাই যাচ্ছি হাটে। এটা আর কি আমাদের নিজস্ব ভ্যান। এগুলো আমি বিক্রি করতে যাচ্ছি, কিন্তু আমার অনেকটাই নার্ভাস লাগতেছে, কারণ এগুলো আমি আগে কিছু এরকম হাটে নিয়ে যেয়ে বিক্রি করি নাই আর কি। আমি বাড়ি বসে এগুলো বিক্রি করছি, সেজন্য আজকে আমার নার্ভাস লাগতেছে। ভাই বিশ্বাস করেন, আমার যে কেমনটা লাগতেছে সেটা আপনাদেরকে বোঝানো অসম্ভব, কারণ জীবনের প্রথমবার যাইতেছি কোনো এক হাটে, তাও আবার আমি কোয়েল পাখি বিক্রি করার জন্য। তো ওটা বিষয় না, যেহেতু আমি নিজেই পালি, আমার ফার্ম আছে কিংবা আমার নিজেই আমি ফুটোই, সেজন্য ওরকম একটা কোনো বিষয় আমার সমস্যা হবে না। যেহেতু আমি যাইতেছি তাও একটু সমস্যা লাগতেছে। তো যাই হোক, আমরা যাই। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আমাদের হাটের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে হাটে যাইতে অনেকটাই সময় লাগবে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতন, অনেকটাই দূর। তো সেজন্য আর কি যাইতে যাইতে আপনাদের সাথে শেয়ার করি আমাদের রাস্তা। তো আমি আর কি আমাদের এইখানে গ্রামের সাইড, তো সেজন্য আর কি আমাদের ওই যে হাটটা আছে ওইটা আর কি অনেকটাই দূরে, সেজন্য একটু দেরি হবে। কথা বলতে বলতে আমরা কিন্তু মেইন রোডে চলে আসছি। আর আপনারা দেখেন আমাদের রাস্তা, উপভোগ করেন, আর আমরা চলে যাই আমাদের হাটে। ফাইনালি আমরা হাটের ভিতরে চলে আসলাম। আসার পর আমি একটু ঘুরা ঘেরা দেখবো। এইখানে ছাগল হইতে গরু আর কি, হাঁস মুরগি কবুতর যা কিছু আছে সব এইখানেই বিক্রি হয়। সেই জন্য আর কি আমি সব কিছু ঘুরে দেখতেছি, আর আমার বাইরে আমি গাড়িতে বসাই থুয়ে দিছি। কোয়েল পাখি বিক্রি করবো পরে, আগে আমি হাটটা ঘুরে দেখি যে কি কি এখানে পাওয়া যায়। তো আমি আর কি হাটে ঢুকে গেছি, আর আমার একটাই সমস্যা, আমার না আর কি সবারই এরকম শরম লাগে, ফোনটা আর কি ঠিকভাবে ধরা দেয় না কিংবা ভিডিও করা দেয় না। এটা আর কি সবার কাছে কেমন জানি লাগে, সেজন্য আমারও কিরকম জানি একটা নার্ভাস লাগতেছিল। তো সেজন্য আর কি আমি এক সাইডে ফোনটা নিয়ে হাঁটতেছিলাম, যেন আমি একটু দেখাইতেছিলাম আমি কোনো ভিডিও করতেছি না, কিন্তু আমি এমনি ফোনটা আপি ধরে রাখছি, কিন্তু ওদিকে তো আমার ভিডিও চলতেছে। তো যাই হোক, এদিকে আইসা দেখলাম যে হাঁস মুরগি সবকিছু পাল্টাছে। তারপরে দেখা হলো যে এক আঙ্কেল হোয়াইট কটনিক্স এর বাচ্চা এবং বুড়া কোয়েল পাখি বিক্রি করতেছে। এই যে দেখেন, এটা 100 টাকা, এটা 50 টাকা পিস। কি জোড়া ওইগুলো, জোড়া 100 টাকা। পিস পিস হয়। আর এগুলো কি, ওইগুলো ছাও? হ্যাঁ। আর এই জাপানি কোয়েল বাসছি এই শাড়িটা হোয়াইট কর্নিক্স এর কোয়েলের দাম এরকম হবে, এটাই স্বাভাবিক, কারণ এগুলা আধা কেজির মতন ওয়েট হয়। আপনাদেরকে শুধু প্রথমেই কিন্তু আমি বলেছি। তো কারণ এগুলো হচ্ছে আধা কেজির মতন ওয়েট হয়, সেজন্য আর কি এগুলা দাম একটু বেশিই থাকে জাপানি কোয়েলের থেকে। তো আমার কাছে আর কি চাইছে পিস, আমি প্রথমে ভাবছিলাম ভাই যে ওরা, পরে কইতেছে না 100 টাকা পিস, আর ছাও বিক্রি করতেছে পিস 50 টাকা। তো আমার ফার্মে আমি কিং করলাম কিছুদিন আগে উঠাইছি। তারপরে আমি আর কি দেখা যাক হোয়াইট কটনিক্স এর বাচ্চা কিবা আমি উঠাবো, আমার ইচ্ছা আছে। তো দেখা যাক,
আগে আমরা যে কাজে আইছি সেই কাজটা আগে আমরা করি, তারপরে আমরা ওগুলা চিন্তা করব। গাইস, একটা সমস্যা হয়ে যায়, আমরা যে জাপানি কোয়েলের বাচ্চাগুলা নিয়ে আসছিলাম সেগুলো আর কি গরমে অসুস্থ হয়ে পড়তেছিল। তো আমরা এখানে আর কি যে ছাউগুলা বিক্রি করছিলাম 3টা, আর হচ্ছে পুরা কোয়েল পাখি বিক্রি করছিলাম 3 জোড়া। তো এইগুলা বিক্রি করার পর আমি আর রিস্ক না নিয়ে আমি চলে যাই বাড়িতে যাওয়ার জন্য একটা কারণ ছিল, সেটা হচ্ছে মেঘের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, মনে হচ্ছে এখনই মনে হয় বৃষ্টিটা নামবে, সেজন্য আর রিস্ক না নিয়ে বাড়ি চলে আসি। আবারও কোনো একদিন যাব। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার পেজটা যদি ফলো করা না থাকে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ গাইস।